আচ্ছা, তাহলে সবাই রেডি তো নাকি? আর লেট করছি না, তাহলে ক্লাস শুরু করছি। আগের দিন যে পর্যন্ত আমরা করেছিলাম, মিড জার্নি দিয়ে আমরা ইমেজ জেনারেট করছিলাম, করে সেটাকে আপ স্কেল করে করা পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে যেহেতু মিড জার্নি পেইড একটা অ্যাপ্লিকেশন বা পেইড একটা সফটওয়্যার, ব্রাউজার বেস, আজকে আমরা সেটার থেকে বেরিয়ে এসে অনেকেরই অসুবিধা হচ্ছিল, তো সেইখান থেকে আমরা বেরিয়ে এসে আজকে আমরা যেটা নিয়ে ট্রাই করব সেটা হচ্ছে ফ্রিতে, মিড জার্নির মতোই বা মিড জার্নি থেকে একটু বেটারও বলা যায়। তো এবার আমরা শুরু করি আজকের যে এআই আর্ট জেনারেশনের যে ক্লাস। আমার কথা সবার কাছে ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, ক্লিয়ার। হ্যালো, দেখুন তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখুন, আগের দিন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যেটাতে আমাদের অসুবিধাটা হচ্ছিল বা আমরা যেটাতে প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে মিড জার্নি এআই নিয়ে। মানে এই যে মিড জার্নি এআই, এটা একটা পেইড টুল হয়ে গেছে এখন। আগে ফ্রিতে দিত এরা 10টা ইমেজ জেনারেট করার জন্য মান্থলি, কিন্তু এখন এরা এটাকে পেইড করে দিয়েছে। যে কারণের জন্য আমরা এখান থেকে কোনো রকমের ছবি বা ইমেজ জেনারেট করতে গেলে আমাদের, যেমন আমার এখানে পেইড নেওয়া আছে, সেই জন্য আমি এখানে জেনারেট করতে পারছি। তো আপনাদের যদি পেইড না নিতেন, তাহলে আপনারা এখানে এই রকমের ছবি, এরকম সুন্দর ছবিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এ ধরনের ছবি জেনারেট করতে পারছেন না, বা এখন সম্ভব নয় ফ্রিতে। তো এর বিকল্প কি আছে আমাদের কাছে, মানে যে আমরা এই ধরনের ছবি বা এর থেকে ভালো ছবিও আমরা ক্রিয়েট করতে পারি, এবং সেটা আমাদের প্রথম দিকে যাতে আমরা টাকা না দিয়ে আমাদের ফ্রিতে জেনারেট করতে পারবো, এবং সেই ছবিগুলোকে শুধুমাত্র ইমেজগুলোকে জেনারেট করাই নয়, আমরা যাতে সেগুলোকে কমার্শিয়ালিও ইউজ করতে পারি, সেটা আমরা দেখব এখন। তো সেটা কমার্শিয়ালি ইউজ করা বলতে কি, আমরা এই ছবিগুলোকে নিয়ে আমরা বিক্রিও করতে পারবো বা সেলও করতে পারবো, সেটা হচ্ছে কমার্শিয়াল ইউজ। তো আমরা যদি এখন এটাতে আসি, সেটা হচ্ছে প্লেগ্রাউন্ড এআই। এর নাম হচ্ছে প্লেগ্রাউন্ড। সবাই যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড এআই, এটা লিখে সার্চ করে যদি আমরা গুগলে সার্চ করি, তো আমরা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছি প্লেগ্রাউন্ড এআই। এই প্লেগ্রাউন্ড এআইতে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের একটা প্রথম একটা অপশানে, মানে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসে। সেটা এই যে এরকম। এখানে আমরা নিচের দিকে আসতে থাকি, এখানে সম্বন্ধে ডিটেলস সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে, এখানে কীভাবে ইমেজ জেনারেট করে এরা। আর এখানে যদি আমরা কমিউনিটিতে যাই, তো এখানে দেখুন এই মিড জার্নির মতোই আমাদের ছবি এরা এখানেও তৈরি হচ্ছে। মিড জার্নিতে যেমন ছবি তৈরি হয়, আমাদের এখানেও ঠিক একই রকমভাবে প্লেগ্রাউন্ড এআইতে আমাদের ছবি তৈরি হচ্ছে, এবং সুন্দর সুন্দর, যেমন মিড জার্নিতে হচ্ছিল, এখানে মিড জার্নির থেকে একটু আলাদা। মিড জার্নিতে আমাদের যেমন ডিসকোড দিয়ে কাজ করতে হচ্ছিল, এখানে ডাইরেক্ট আমরা playgrounday.com লেখার পরে যখন আমরা এখানে আসছি সেই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফিড, মানে এই প্লেগ্রাউন্ড এআইতে যখন আমরা থাকবো, তখন কিন্তু আমাদের প্রথম যখন আসবো তখন কিন্তু আমাদের এইরকম দেখাবে। এদের যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটা আমাদের দেখাবে যে এরা কিভাবে কাজ করে, এদের কাজ, ইমেজগুলো কিভাবে এরা জেনারেট করে, ঠিক আছে, এদের সম্বন্ধে টোটাল ডিটেলসটা এরা এখানে দিয়েছে। হ্যাঁ, সেইগুলো এরা এখানে দিয়েছে। এরপরে দেখুন, যদি আমরা এই উপরের দিকে হেডার সেকশানে যে আমরা কিছু অপশান দেখতে পাচ্ছি, অপশানে এখানে সার্চ অপশান আছে, এরপরে ডিসকোড আছে, এরও ডিসকোড অপশান অবশ্যই আছে, আমরা ডিসকোডে এরও জয়েন করতে পারি। এরপরে ইউটিউব আছে, এরই ইউটিউব। আচ্ছা, এর কেরিয়ার সেকশন, মানে এরা কি জব পোস্ট করছে বা কী করছে,
এরপরে কমিউনিটি, এরপরে প্রাইসিং, এরপরে লগ ইন অ্যান্ড গেট স্টার্ট ফর ফ্রি। তো এখানে দেখুন এখানে একটা অপশান আছে কমিউনিটি, আর এখানে আমরা আসছি দেখুন একটা প্রাইসিং। আমরা যদি প্রাইসিং অপশানে ক্লিক করি, দেখুন এখানে কি দিয়েছে, ক্রিয়েট লাইক এ প্রো, মানে প্রফেশনালি আমরা ক্রিয়েট করতে পারবো কি কি, ক্রিয়েট 500 ইমেজ পার ডে, আমরা 500খানা ইমেজ জেনারেট করতে পারবো পার ডে, যেটা আমরা মিড জার্নিতে এখন একটা ইমেজও জেনারেট করতে পারি না। সেটাকে আমাদের ইমেজ জেনারেট করতে গেলে মিড জার্নিতে আমাদের কত করে টাকা দিতে হয়, মিড জার্নিতে আমাদের এখানে কিন্তু প্রচুর টাকা দিতে হয়। যদি আমরা এখানে আসি সাবস্ক্রিপশানে, ম্যানেজ সাবস্ক্রিপশান, দেখুন এখানে আমার যেটা অ্যাক্টিভ প্ল্যান রয়েছে $30 পার ডে, এখানে মিনিমাম কিন্তু $10 পার মান্থ, $10 যে মান্থ আছে পার মান্থ যেটা, সেটাতে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। ব্যাপারটা কি, এদের 200 আওয়ার মানে এদের 200 ঘন্টা একটা টাইম, মানে 200 পার মান্থ মানে লিমিটেশন আছে এর, মানে 200 ঘন্টা না, এটা 200 মানে ইমেজ, 200 ইমেজ জেনারেট করা যাচ্ছে এখানে। আর এখানে যদি আমরা $30 কেন যাচ্ছি, যদি আমরা $30 যাই মানে $30 পার মান্থ, তাহলে আমরা এখানে দিচ্ছি ফার্স্ট আওয়ার। ফার্স্ট আওয়ার মানে কি খুব জলদি জলদি জেনারেট করতে দেবে, 15 ঘন্টা টোটাল মান্থে। আর কিন্তু আনলিমিটেড রিল্যাক্স মোডে আমরা আনলিমিটেড জেনারেট করতে পারবো, ঠিক আছে। কমার্শিয়াল ইউজ দিচ্ছে, আর অ্যাক্সেস গ্যালারিতে অ্যাক্সেস দিচ্ছে। আর এগুলো যেগুলো আছে এগুলোর সম্বন্ধে আমরা এখন জানবো না, এগুলোর সম্বন্ধে যেহেতু আমরা এই মিড জার্নি নিয়ে কাজ করছি না, সেহেতু আমি এটাকে নিয়ে লেন্দি করছি না। এবার আমরা যদি যাই প্লেগ্রাউন্ড এআইতে, তো প্লেগ্রাউন্ড এআইতে দেখুন আমাদের দিচ্ছে ক্রিয়েট 500 ইমেজ পার ডে, আর কি দিচ্ছে ইউজ ইমেজ কমার্শিয়ালি। তাহলে আমাদের যে মেন দুটো পার্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি। অতএব আমাদের আর আদার্স বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা ইমেজও জেনারেট করতে পারছি এখান থেকে, আর এটাকে কমার্শিয়ালিও ইউজ করতে পারছি। তার জন্য যেটা আমাদের মিড জার্নিতে মিনিমাম আমাদের $10 বা $30 করে আমাদের মান্থলি দিতে হতো, সেটা আমাদের দেওয়া লাগছে না। আদার্স যে অপশানগুলো এখানে দিয়েছে পেইড অপশানে, সেগুলো আমাদের এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে কি, এই রেজুলেশান বা আপ স্কেলে যেগুলো আমাদের এখানের প্রয়োজন, ফাস্টার জেনারেশান, এগুলো আমরা না একটু স্লোই হলো, আমাদের যেগুলো মেনলি প্রয়োজন সেগুলো আমরা এখানে মেন যেটা হচ্ছে ইমেজ জেনারেট করতে পারছি, আর হচ্ছে এখানে আমাদের কমার্শিয়াল ইউজ করতে পারছি, সেই দুটো আমরা পেয়ে গেছি। অতএব আমাদের টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। এইবার আমরা প্লেগ্রাউন্ড এআই এই যে অপশানটা মানে প্রথম উপরের দিকে দেখুন যে বাটন, এখানে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আবার ফিডে নিয়ে আসছে, ফিড মানে কমিউনিটি ফিড। আমরা এখান থেকেও যেতে পারি, বা যদি আমরা মিড জার্নি প্লেগ্রাউন্ড এআইতে সার্চ করার পরে যে অপশানটা ছিল উপরের দিকে আমাদের হেডার সেকশানে দেখুন কমিউনিটি বলে, এই কমিউনিটি সেকশানে যদি আমরা ক্লিক করি, এখন আবার কে আসছে জয়েন করার জন্য, এত পরে জয়েন করলে হয়। এখানে যে কমিউনিটি সেকশন আছে আমরা এখান থেকেও যেতে পারি। তো কমিউনিটি সেকশনে যখন আমরা ক্লিক করলাম, কমিউনিটি সেকশনে ক্লিক করার পরে দেখুন আমাদের নিচে ছবি দেখাচ্ছে, বেশ অনেক ছবি, মানে যারা যারা জেনারেট করছে তাদের ছবিগুলো আমাদের এখানে দেখাচ্ছে, যে যা জেনারেট করেছে। এখানে আপনার পিওর প্রম্পট মানে কে কি পিওরলি মানে হাই কোয়ালিটি কে কি জেনারেশন করেছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। সুন্দর সুন্দর ছবি এরা জেনারেট করেছে। অ্যানিম্যালস ক্যাটাগরিতে কে কী করেছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। এনিমি মানে যেগুলো আর্ট স্টাইল সেই ধরনের মধ্যে কী কী জেনারেট করেছে সেগুলো এখানে দেখাচ্ছে। ফ্যাশনের ভিতরে কী কী জেনারেট করেছে ফ্যাশন ক্যাটাগরিতে সেগুলো এখানে দেখাচ্ছে। ফুড সেকশানে কী কী জেনারেশন করেছে সেগুলো এখানে দেখাচ্ছে। মানে এগুলো হচ্ছে ফুড মানে খাদ্য খাবারের উপরে। যেমন এই সব ছবিগুলো দেখে পুরো মনে হচ্ছে যে একদম অরিজিনাল, এই যে একদম অরিজিনাল ছবি, মানে ক্যামেরায় তোলা সেই রকম। হ্যাঁ, এরপরে ল্যান্ডস্কেপ মোডে যদি আমরা চলে যাই, ল্যান্ডস্কেপ মোডে কী কী ছবি তৈরি করেছে সেগুলো আমাদের এই সেকশনটায় আমাদের দেখাচ্ছে। আচ্ছা, এরপরে সাইফাই, এগুলো হচ্ছে কি মুভি ক্যাটাগরিতে, এক ধরনের হলিউডের মুভি হয় যেগুলো, সেই মুভির যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে এখানে দেখাচ্ছে এখানে। আচ্ছা, এরপরে চলে যায় ভাইকেলে মানে গাড়ির দিকে, যে গাড়িতে যে যে ধরনের ছবি এখানে তৈরি করেছে সেই ছবিগুলো এখানে দেখাচ্ছে। এবার যদি আমরা পার্টিকুলারভাবে কোনো কিছু সার্চ করে দেখতে চাই কে কী তৈরি করেছে, যেমন ধরুন নিউ ইয়ার, নিউ ইয়ার ক্যাটাগরিতে কেউ কোনো ছবি এখানে তৈরি করেছে কিনা সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে
যে নিউ ইয়ার ক্যাটাগরিতে আমাদের অনেক ছবি এখানে মানুষে জেনারেট করেছে। যেমন এই একটা ছবি জেনারেট করেছে, একটা মেয়ের ছবি আছে, এই যে হ্যাপি নিউ ইয়ার ক্রিসমাস দিয়ে ছবি জেনারেট করেছে, এই যে একটা ছবি জেনারেট করেছে হ্যাপি নিউ ইয়ারের উপরে ওয়ালপেপার দিয়ে তৈরি করেছে এরা। বিভিন্ন রকম মানে নিউ ইয়ারের উপরে এটা। এরপরে যদি আমরা আরও অন্যান্য কিছু যদি সার্চ করি, যেমন ধরুন কার কার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে গাড়ি ক্যাটাগরিতে আমাদের যে যে ধরনের ছবি যে যা জেনারেট করেছে তা এখানে এখানে দেখাচ্ছে আমাদের। আচ্ছা, এরপরে মনে করুন কারের থেকে বেরিয়ে গেলাম আমরা নেচারে যদি সার্চ করি লিখে সার্চ বাটনে, দেখুন আমাদের নেচার ক্যাটাগরিতে সুন্দর সুন্দর নেচার ক্যাটাগরির ছবি এখানে নেচারে মানে আমাদের যে ছবিগুলো এরা তৈরি করেছে সেই ছবিগুলো এখানে দেখাচ্ছে সিনারি টাইপের। যেমন এই একটা ছবি তৈরি করেছে। এবার এখানে ফটো রিয়েলিস্টিকও ছবি আমাদের তৈরি করা যায়। আমরা যদি এখানে সার্চ করি, ফটো রিয়েলিস্টিক দিয়ে সার্চ করলাম আমরা উপরে, দেখি ফটো রিয়েলিস্টিকে কী ধরনের ছবি আমাদের দিয়েছে। মানে ফটো রিয়েলিস্টিক কথাটির অর্থ হচ্ছে যে ছবিগুলো আমাদের ক্যামেরায় তুললে একদম রিয়েল মনে হয় ঠিক সেই রকম ছবি, একে বলে ফটো রিয়েলিস্টিক। যেমন এই এখানে একটা বাচ্চা মেয়ের ছবি এখানে দিয়ে ছবিটা এখানে তোলা মানে ইয়ে করেছে, জেনারেট করেছে। এটা কিন্তু কোনো রিয়েল ছবি নয়, কিন্তু তারপরেও এখানে মনে হচ্ছে যেন একটা রিয়েল ছবি। এটাগুলোকে বলে ফটো রিয়েলিস্টিক। যেমন ধরুন আরও রয়েছে এখানে, যদি আমরা এই মুরগিটাকে দিয়েই দেখি, হ্যাঁ এই একটা ছবি তৈরি মনে হচ্ছে একটা ক্যামেরা দিয়ে তোলা। আচ্ছা, এরপরে আমরা যদি আরও নিচের দিকে চলে আসি, মানে এই যে ছবি এই ধরনের ছবিগুলোকে বললে রিয়েলিস্টিক, ফটো রিয়েলিস্টিক ছবি। যেমন এখানে একটা লোগোর মতো তৈরি করেছে, এটাও একটা ফটো রিয়েলিস্টিক ইমেজ। আচ্ছা, এইবার আমরা দেখব যে এইখান থেকে আমরা কিভাবে ইমেজ, একটা যেমন ফোর্ডিংয়ের ছবি দেখুন কত সুন্দর তৈরি করেছে এখানে। যদি আমরা এখানে অ্যানিমালেও সার্চ করি, দেখি অ্যানিমালে কি কি আছে। অ্যানিমালে কোনো ছবি দেখাচ্ছে না, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, অবশ্যই দেখাবে। এই যে চলে এসছে দেখুন অ্যানিমালে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ছবিগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়। এই যে অ্যানিমালসের যে ছবিগুলো রয়েছে এখানে, এইগুলো পিএনজিতে যদি আমরা এডিট করে, একটুখানি এডিটিং জানি, এডিট করে এই ছবিগুলো এখান থেকে তৈরি করে আমরা বিভিন্ন মার্কেট প্লেস, পিএনজি ট্রি আছে, আদার্স যে সমস্ত মার্কেট প্লেসগুলো আছে সেই সমস্তগুলো জায়গায়, এখন যদি ইটসিতে বন্ধ আছে আপাতত, ইটসিটা কিছুদিন পরে হয়তো খুলবে, ওদের একটা সমস্যা চলছে, ইটসিতেও প্রচুর পরিমাণে বিক্রি। এগুলো তারপরে আপনারা ফাইবারে গিয়েও যদি মনে করেন যে এই ধরনের ছবিগুলো সেল করা যায়, এগুলো কিভাবে সেল করা যায়, যেমন এই যে যেগুলো তৈরি হয়েছে, এই একটা ছবি যে বাচ্চাদের যে চিলড্রেন বুক ইলিস্ট্রেশন হয়, সেই চিলড্রেন বুক ইলিস্ট্রেশনগুলো এখান থেকে তৈরি করা যায় এই ধরনের ছবিগুলো দিয়ে। চিলড্রেন বুক ইলিস্ট্রেশন ফাইবারে যদি আমরা যাই, ফাইবারে গেলে আমরা দেখতে পাবো যে চিলড্রেন বুকসগুলো কিভাবে ওরা তৈরি করছে, চিলড্রেন বুকস ইলিস্ট্রেশন। এখানে যদি ফাইবার, আপনারা সবাই আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো, না কোনো অসুবিধা হচ্ছে? হ্যালো, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটাই জানাচ্ছি। এখানে যদি লিখি, সবাই মিউট করেন, ফাইবারে গিয়ে যদি আমরা লিখি চিলড্রেন বুকস ইলিস্ট্রেশন, দেখুন এরা অটোমেটিক এরাই রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে চিলড্রেন্স বুক ইলিস্ট্রেশন। যদি আমরা এখানে সার্চ করি, দেখুন 15,000 15,000-এর উপরে সার্ভিস এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই যে ছবিটা মনে করুন, এই যে এখানে দেখা যাচ্ছে চিলড্রেন বুক ইলিস্ট্রেশন, এটা যদি আমরা ক্লিক করি, দেখুন তো এই ধরনের ছবি কি মিড জার্নি দিয়ে মানে আমরা প্লেগ্রাউন্ড এআই দিয়ে তৈরি করতে পারি?
এবার একটু কথা বলুন, এআই দিয়ে কি এই ধরনের ছবি তৈরি করা যাবে কি যাবে না? আমরা যে এআই গুলো আমরা এখন দেখছি, এআই দিয়ে কি এই ধরনের ছবি তৈরি করা যাবে কি যাবে না? মুখে কথা বলুন। এই যে এখন চিলড্রেন বুকসের যে ইলাস্ট্রেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, চিলড্রেন বুকস, যেমন ওখানে ফাইবারে দেখা যাচ্ছিল, এই যে সেই ধরনের ইলাস্ট্রেশন এখানেও দেখা যাচ্ছে। আমরা এই ধরনের তৈরি করতে পারি কি পারি না? চিলড্রেন বুকস ইলাস্ট্রেশন লিখে যদি আমরা সার্চ করি, দেখুন তারপর এই যে চলে এসছে। দেখুন কত সুন্দর সুন্দর এরা তৈরি করেছে। এই একটা ছবি দেখুন, দেখুন তো এখানে কোনো খুঁত আছে কিনা, নিখুঁত ছবি একদম, কত সুন্দর। বাচ্চাদের যে স্টোরি টেলিং বুক হয়, সেই স্টোরি টেলিং বুক হচ্ছে, বুকের যে কভারগুলো হয় বা ভিতরে যে ধরনের ছবিগুলো দেওয়া হয় সেই বইয়ের ভিতরে, সেই বাচ্চাদের সেই বইয়ের যে ডিজাইনগুলো, ভিতরের ছবিগুলোর ডিজাইন, এই যে সেইগুলো। তাহলে এই ধরনের ছবিগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তাহলে একটা হিউজ পোটেনশিয়াল রয়েছে। এই যে একটা ছবি দেখুন তো কত সুন্দর। হ্যাঁ, এরপরে দেখুন আরও আছে এখানে সুন্দর সুন্দর। এই একটা ছবি, ইলাস্ট্রেশন, চিলড্রেন বুক ইলাস্ট্রেশন। তো এবার আমরা যদি চলে যাই যে এবার তৈরি কিভাবে আমরা করব, তাহলে সবার আগে আমরা প্লেগ্রাউন্ড এআইতে একটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আজকে দেখব আমরা প্লেগ্রাউন্ড এআইতে আমরা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো আমরা এখান থেকে সাইন আপ অপশানে চলে যাচ্ছি, বা আমরা যখন প্রথমে সাইন আপ অপশানে যাব, এখানে যখন ক্লিক করব দেখুন এখানে দুটো অপশান দিচ্ছে। একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, মানে একটাই অপশান দিচ্ছে কন্টিনিউ উইথ গুগল। আমি আগের দিন প্রত্যেককে বলেছিলাম যে একটা করে ইমেল অ্যাড্রেস তৈরি করতে। কে কে ইমেল অ্যাড্রেস তৈরি করেছে আমাকে একটু বলুন তো, যে কে কে নতুন করে একটা করে ইমেল অ্যাড্রেস তৈরি করেছে আর কে কে করেনি। আমার আছে। আমি একটু প্রত্যেককে একটু কথাগুলো শুনতে চাই, কে কে তৈরি করেছে আর কে কে করেনি দেখি। এখানে তো একজন, দুজন, তিনজন, চারজন আছে। চারজনের মধ্যে কে আমি কে কি ইলাস্ট্রেশনগুলো তৈরি করেছে, মানে ইলাস্ট্রেশন বলছি সরি, মানে ইমেল অ্যাড্রেস কে কে তৈরি করেছে? আমার আছে। আচ্ছা, একজনেরই আমি আছে। করেছি। আ- তাজিউল ভাই আপনি করেছেন? আমার এআইডি আচ্ছা ঠিক আছে। আর শামীম ভাইয়ের আছে কি? হলো। হ্যাঁ বলুন 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 বলুন, আপনি বলুন। আপনি আনমিউট করে কথা বলুন, আপনি, আমি শুনছি। আচ্ছা যাই হোক, টাইম আর বেশি আমি এখানে ওয়েস্ট করছি না, আমি এবার মেন জায়গায় চলে যাচ্ছি। তো যেখান থেকে আমরা আগের দিন যেটা বলেছিলাম যে অবশ্যই কিন্তু আমাদের একটা কি থাকতে হবে, ইমেল অ্যাড্রেস। সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা যখন আসব এখানে, যদি এখানে আমরা সার্চ করি, দেখুন এই যে জায়গাটা, এখানে কিন্তু আমাদের লগ ইন করে রাখতে হবে। এখানে যে সাইন আউট দেখাচ্ছে, এখানে আমরা প্রত্যেকেই জানি আমরা কীভাবে এখানে লগ ইন করবো। ব্রাউজারে এসে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার যখন থাকবে আর আপনার চিন্তা করা লাগবে না। এরপরে আপনি এই যে আমাদের প্লেগ্রাউন্ড এআই, এখানে আসলেন কন্টিনিউ উইথ গুগল, এটাতে যখন ক্লিক করবেন, তখন ক্লিক করার পরে দেখুন একটুখানি টাইম নেবে, ওয়েট ফর প্লেগ্রাউন্ড এআই। দেখুন এই যে অটোমেটিক্যালি আপনাকে নিয়ে এসছে সেই ড্যাশবোর্ডে। এবার এইখানে দেখুন আগে দেখাচ্ছিল সাইন আপ বা সাইন ইন বা লগ ইন, আর এখানে এখন দেখুন দেখাচ্ছে যে ক্রিয়েট। একটা অপশান আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে রাইট সাইড কর্নারে হেডার সেকশানে, যে ক্রিয়েট। তো আমরা যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, এই ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে দেখুন এইখানে আমাদের বেশ অনেকগুলো অপশান এখানে আমাদের কিন্তু খুলে গেছে। যে অপশানগুলো খুলে গেছে, আমরা কিন্তু এখন সবথেকে বড় বিষয় এই অপশানগুলোতে আমাদের সবার বোঝার বিষয়। সবার আগে এই উপরের দিকে দেখুন লোগো দেখাচ্ছে, এইখানে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে প্রোফাইল, কমিউনিটি ফেড, নোটিফিকেশান, ওপেন লাস্ট ক্যানভাস ফাইল, আচ্ছা ইওর ক্যানভাস ফাইল, ক্রিয়েট
অন ক্যানভাস, আচ্ছা সেটিং, এরপরে বিলিং অপশান যদি আপনারা সাবস্ক্রিপশান নেন হাই কোয়ালিটিতে ইমেজ তৈরি করার জন্য তখন। আচ্ছা প্রাইসিং আর ক্যারিয়ার হেল্প এইগুলো দেখাচ্ছে। তো আমরা যদি এখানে দেখুন প্রথম লেখা রয়েছে বোর্ড, মানে বোর্ড বলতে কি এই যে যে আমরা যেটা দিয়ে কাজ করছি সেটাকে বলছে বোর্ড। এখানে ট্রাই ইট না আমরা ডোন্ট শো এগেন দিয়ে, বা এটাকে আমরা এই যে অপশানটা প্রথম প্লেগ্রাউন্ড ভার্সন 2 এটাকে আমরা ট্রাই নাওতে যদি ক্লিক করি, মানে এটা প্লেগ্রাউন্ডের নতুন একটা ভার্সন এসছে প্লেগ্রাউন্ড ভার্সন 2, সেটাকে বলছে এটাকে আমাদের ইউজ করার কথা বলছে। এই যে গ্রাউন্ড ভার্সন 2 এসে গেছে, এবার আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে মিডিলের যে অপশানটা থাকছে এখানে আমাদের ইমেজ কিন্তু তৈরি হবে, আমাদের দেখতে পাবো যে আমাদের কি ইমেজগুলো তৈরি হচ্ছে। এবার দেখুন এইখানে আমরা বা সাইডের কর্নারের দিকে বোর্ড আর এই যে তারপর হচ্ছে ক্যানভাস, ক্যানভাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা অন্য আর একটা সেকশনে নিয়ে চলে আসবে। আমরা যদি এখানে রিফ্রেশ করি দেখুন এই যে ক্যানভাস অপশানে নিয়ে চলে এসছে আমাদের। এবার এর কাজটা হচ্ছে একটু আলাদা। এখানে আমরা যেভাবে আমরা তৈরি করতে বলবো, এখানে আমরা যেভাবে রেডি করব সেই ক্যানভাসের উপরে আমরা এটাকে ছবি বাড়াতে পারবো কমাতে পারবো। হ্যাঁ, এই যেমন এইখান থেকে আমরা কম বেশি করে, মানে অনেকটা ফটোশপের মতো। তো এর কাজটা আমরা পরে শিখব। সবার আগে আমরা যে ক্যানভাসটা ছাড়া, মানে যে আমাদের যে মেন যে জায়গাটা সেখানে আমরা ছবি কিভাবে তৈরি করব আমরা সেটা দেখব। ঠিক আছে, তো আমরা আগে আমাদের প্রোফাইলে চলে যাই। এটা তো এই যে ক্রিয়েট অপশানে চলে গেলাম। ক্রিয়েট অপশানে চলে যাওয়ার পরে কমিউনিটি ফিট, আচ্ছা ওটাকে অন বোর্ড করে নিতে হবে। আমরা আগে বারবার ক্যানভাসে চলে আসছি, আমরা ক্যানভাস থেকে বেরিয়ে গিয়ে আমরা অন বোর্ডে চলে যাব। এই যে দেখুন এখানে দুটো অপশান আছে। এই ক্রিয়েট অপশানে যখন আমরা ক্লিক করব, যদি আমরা এখানে প্রোফাইলে যদি চলে আসি, প্রোফাইলের সঙ্গে সঙ্গে দেখুন আমরা আগে যেগুলো তৈরি করেছি সেগুলো এখানে দেখাবে। আমরা যে ছবিগুলো আমরা এখানে তৈরি করেছি সেই ছবিগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এই ক্রিয়েট অপশানের এই একটু সাইডে একটু অ্যারো বটন আছে একটা, এই বটনে ক্লিক করে দেখুন এখানে দেখাবে একটা অন এ বোর্ড আর একটা হচ্ছে নিউ উইথ ক্যানভাস। তো এখানে অন এ বোর্ডে আমরা যখন ক্লিক করব দেখুন আমাদের আগে যে অপশানটা দেখাচ্ছিল সেই অপশানে চলে আসলো বোর্ড। তো এইবার আমাদের এখানে ফিল্টারাইজেশনের একটা অপশান আছে। প্রথমে আসছে কি, আমরা আগে বা সাইডটা ক্লিয়ার করি, তারপরে ডান সাইডে আমরা এখানে কী কিছু সেগুলো দেখব। তো এইখানে একটা ফিল্টার অপশান আছে। ফিল্টার অপশানে দেখুন, ফিল্টার অপশানে যখনই ক্লিক করব নান মানে কিছু না, দেখুন এরপরে ভাইব্রেন্ট গ্লাস আছে। এই যে বিভিন্ন ফিল্টারাইজেশন আছে এখানে, যে আমরা কোন ফিল্টারের উপরে কাজ করব। এক একটা ফিল্টারের কাজ কিন্তু এক এক রকম। ভাইব্রেন্ট গ্লাস, ঠিক আছে, বেলা ড্রিমি স্টিকার্স, মানে এখানে স্টিকার যারা তৈরি করতে চায়, যেমন স্টিকার বিভিন্ন রকমের স্টিকার হয়, সেই স্টিকারগুলো আজকে আমরা জাস্ট ছবি নিয়ে ছবিগুলো তৈরি করা শিখবো। এরপরে প্রত্যেকটার সম্বন্ধে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, কারণ এর 2-3টে ক্লাস নিতে হবে, না হলে পুরোপুরি কমপ্লিট হবে না। তো আমরা আজকে স্টেবল ডিফিউশনে যদি চলে যাই, আমরা দেখুন এখানে এইবার এর সঙ্গে সঙ্গে আমরা একটু ডান সাইডে চলে আসছি মডেলে। যে ছবিগুলো আমরা এই বোর্ডে তৈরি করতে চাইছি সেই বডিগুলো মানে বোর্ডে এই ছবিগুলো কোন মডেল দিয়ে তৈরি করব। যে প্লেগ্রাউন্ড এআইটা আমরা ইউজ করছি, প্লেগ্রাউন্ড এআই এর ভার্সন 2 একটা আছে, একটা আছে স্টেবল ডিফিউশন এক্সেল মানে লার্জ যেটা, আর একটা আছে স্টেবল ডিফিউশন 1.5। তো দেখুন দুটো ভার্সানের ছবি কিন্তু খুব ভালো হয়। একটা হচ্ছে স্টেবল ডিফিউশন এক্সএল এই একটা ভার্সান, আর স্টেবল ডিফিউশন এই প্লেগ্রাউন্ড 2 এটাতেও ছবি ভালোবাসে। তো আমরা সবসময় মেনলি ইউজ করার চেষ্টা করব স্টেবল ডিফিউশনটা, মানে এতে ছবিগুলোর কিন্তু কোয়ালিটিটা একটু বেশি ভালোবাসে। আচ্ছা, এইবার যখন মডেলটা আমরা চুজ করে নিলাম, এবার দেখুন এইখানে লেখা আসছে একটা প্রম্পটের অপশান। প্রম্পট, আগের দিন আমরা বলেছিলাম প্রম্পট কী জিনিস। প্রম্পট মানে হচ্ছে একটা, এটাকে যদি আরেকটু এআই এর ভাষায় বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিংও বলা হয় এটাকে। ইঞ্জিনিয়ারিং এই জন্য আপনার ইমাজিনেশান কেমন, আপনি আপনার ইমাজিন পাওয়ারটা কেমন, সেই ইমাজিন পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি এখানে কম্পিউটারকে বা এআই ইঞ্জিনকে যে কমেন্ডটা করবেন, যে আদেশটা দেবেন,
সেই আদেশটার উপরে নির্ভর করে এই এআই ইঞ্জিন, যে প্লেগ্রাউন্ড এআই বা স্টেবল ডিফিউশনের যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনটা ছবি কিন্তু তৈরি করবে। তো আপনি যত ভালোভাবে আপনার ইমাজিনেশনটা এআইকে বোঝাতে পারবেন, তত ভালোভাবে কিন্তু প্লেগ্রাউন্ড এআই বা এই স্টেবল ডিফিউশন আপনাদের সুন্দর করে ছবি কিন্তু তৈরি করে দেবে। বুঝতে পেরেছেন যে আমরা যত ভালো করে আমরা এখানে এআইকে আমরা বলবো বা রেডি করতে, মানে আমরা আমাদের এক্সপ্লেনেশন দিতে পারবো, তত ভালো করে কিন্তু এআইতে আমাদের ছবি তৈরি করে দেবে। তো আমরা একটা ছবি প্রথমে এআইকে তৈরি করতে বলি, একটা ছবি তৈরি করতে বলি। যদি আমি আমারই প্লেগ্রাউন্ডের প্রোফাইলে চলে আসি, এই ছবিটাই নিয়ে নিই। দেখুন, এই যে প্রম্পটের যে সেকশনটা রয়েছে, এই প্রম্পটের সেকশনে আমি একটু কপি পেস্ট করলাম। এখানে কি লিখেছি দেখুন, এ কিউট চিবি ক্যাট বা কিবি ক্যাট ওয়ারিং এ অরেঞ্জ সার্ভাইভাল গিয়ার কোট ওয়াকিং ইন ডিপ স্নো। বলছে যে একটা কিউট কিউবি ক্যাট যেটা ওয়ারিং এ অরেঞ্জ সার্ভাইভাল গিয়ার কোট ওয়াকিং ইন এ ডিপ স্নো, যে হাঁটছে কোথা দিয়ে, একটা স্নোর ভিতর দিয়ে। কি পড়ে আছে দেখুন, এখানে লেখা হয়েছে কি, যে একটা কিউট কিউবি ক্যাট, আরে ভাই একটু আগে আয়, হ্যাঁ, কিউট কিউবি ক্যাট ওয়ারিং অ্যান অরেঞ্জ সার্ভাইভাল গিয়ার। অরেঞ্জ সার্ভাইভাল মানে এই যে যে অরেঞ্জ একটা জ্যাকেট বা কোট পরে আছে, এটা সার্ভাইভাল গিয়ার নামেই চেনে ওখানকার, মানে যে মেন এটাকে বিদেশে এরকমই বলা হয়, এটা সার্ভাইভাল গিয়ার কোট। ওয়াকিং ইন এ ডিপ স্নো, কোথা দিয়ে যাচ্ছে? আরে এই ক্লাসের সময় এইভাবে তোমরা জয়েন করো, এই সময় এইভাবে জয়েন, কতজনকে এইভাবে জয়েন করানো যায়? ক্লাসের মধ্যে তোমরা কেউ জয়েন করবে না, মিডিলে এসে জয়েন করবা। এর পরের দিন কিন্তু এভাবে জয়েন করানো হবে না। আমি প্রত্যেক দিন বলে দিচ্ছি যে ক্লাস শুরু হয় 8:30 থেকে। তোমরা ক্লাসের এখন ঢুকছো, তোমাদের এখন 9:20 বাজে, 1 ঘন্টা পরে। মিউট করো। আচ্ছা, তাহলে আমরা যে পজিশনে যেখানে ছিলাম সেটা কি কি আছে, কিউট কিউবি ক্যাট ওয়ারিং অ্যান অরেঞ্জ সার্ভাইভাল গিয়ার কোট ওয়াকিং ইন এ ডিপ স্নো। এখানে মানে ডিপ স্নো বলতে কি, মানে খুবই, যে স্নো মানে যে বরফটা পড়ে সেটা হাই, মানে পারফেক্ট বরফ, ঠিক আছে, সেই স্নোর ভিতর দিয়ে হেঁটে চলেছে। ব্লু আইজ। এইবার এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ক্যাটটা যাচ্ছিল মানে হেঁটে চলেছে, তার বিবরণটা দেওয়া হচ্ছে কেমনভাবে। ব্লু আইস, এর চোখগুলো কেমন হবে, ব্লু আইস। ওয়াকিং স্টিক্স, এই যে হাতে, তার মানে কি দিয়েছে, একে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওয়াকিং স্টিকের হাতে আছে। আচ্ছা, উইন্টার কালার টোন, এর যে গায়ের যে কালারটা আসবে বা এর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আসবে, সাইডে যেটা আসবে সেটা কেমন, উইন্টার কালার, মানে স্নোফল একটা ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে, মানে এইরকম একটা কালার কম্বিনেশন দিয়ে আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, উইন্টার কালার টোন আছে, ডিসেন্ট স্নোফল, আচ্ছা সরি, ডেন্স স্নোফল। ডেন্স স্নোফল মানে হচ্ছে কি, খুব বেশিও না খুব কমও না, ঠিক আছে, ন্যাচারাল একটা স্নোফল হবে। দেখুন বেশি কিন্তু খুব স্নোফল এখানে দেখানো হয়নি, ঠিক আছে। আচ্ছা, পাইন ট্রি ফরেস্ট ব্যাকগ্রাউন্ড, এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে দেখুন, সেই ব্যাকগ্রাউন্ডটা কী হবে, পাইন ট্রি, পাইন যে গাছ হয় সেই পাইন গাছের একটা ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে, পাইন গাছের ফরেস্ট ব্যাকগ্রাউন্ড হবে, বন, পাইন গাছের বন, তার একটা ব্যাকগ্রাউন্ড হবে। ডেপথ অফ ফিল্ড, ফিল্ডটা কেমন হবে, ডেপথ হবে। ডেপথ মানে কি, উঁচু বা নিচু বা এরকম একটা ডেপথ, মানে সে মনে হবে যে না ওটা একটা মাঠ, ঠিক আছে। হাই কন্ট্রাস্ট, এইবার হচ্ছে বোঝার বিষয়, আমাদের ছবিতে কিছু কিছু জিনিস থাকে, যখন ছবি তোলা হয় তখন কিছু, সবাই কিন্তু ফটোগ্রাফার হতে পারে না, কারণ ফটোগ্রাফার হতে গেলেও একটা ট্রেনিং লাগে। তো সেই ট্রেনিং আমাদের নিতে গেলে আমাদের এআইকে যখন আমরা, ক্লাস করাচ্ছি,
আমাদের এখানে যদি আমরা এখানে ইয়ে করাতে যাই, মানে দেখি ছবিতে আমরা যে ধরনের কন্ট্রাস্ট, মানে ছবির লাইটিং কেমন থাকবে, ছবির ডিটেলিং কেমন থাকবে, ঠিক আছে, সেইটাকে আমরা এর যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ফ্রন্ট এন্ডের যে কালার কম্বিনেশন, সেটা কন্ট্রাস্ট টোন এর উপরে ডিপেন্ড করে। তো এখানে আমরা কি করেছি, হাই কন্ট্রাস্ট দিয়েছি। আর এক্সট্রিমলি ডিটেলড মানে কি, ছবিতে যেন নিখুঁত হয়। আচ্ছা, এটাকে লিখে যখন আমরা যদি আমরা এআইকে আমরা দিই, তো বলি যে তোমরা এটাকে তৈরি করো, বা এআই তুমি আমাকে এই ধরনের একটা ছবি তৈরি করে দাও, তাহলে দেখা যাক এআই কী ধরনের ছবি তৈরি করে। তো আমরা দেখুন একটাকে, যেটা বললাম একটু আগে, এই যে আমরা সেটাকেই লিখেছি। লিখে দেওয়ার পরে এইবার দেখুন ইমেজ যেটা আমাদের তৈরি হবে, সেই ইমেজের এখানে আমরা কিন্তু ফিল্টারটা ননই রাখলাম, কোনো ফিল্টার আমরা দিলাম না। আর যদি মনে করা হয় যে ফিল্টার একটা দেব, রিয়েল পিক্সেল এক্সেল এই যে একটা আছে, এটাও দিতে পারি, মানে রিয়েল একটা ছবির মতো হবে, এটাকেও আমরা দিয়ে রাখতে পারি। কিন্তু আমরা আগে নন, মানে কিছু না দিয়ে, কোনো ফিল্টারাইজেশন না দিয়ে একটা ছবি তৈরি করে দেখি কেমন দেখায়। এখানে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এখানে পার ডে তোমরা ফ্রিতে 500খানা করে ছবি তৈরি করতে পারবে। অতএব প্রথমে টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই। যখন টাকা ইনকাম শুরু হবে আমি বলবো, বা এরপরে যখন আপনাদের ভালো লাগা শুরু করবে তখন নিতে পারো, সেটা পরের বিষয়। আচ্ছা, এরপরে আমরা যখন এটাকে ওই যেটা আমরা লিখেছিলাম, আমরা সেটাকে এখানে দেখুন লিখে দিয়েছি। দেওয়ার পরে প্রম্পটটাকে আর এটা এক্সপেন্ড করার কথা বলছে, মানে যদি এক্সপেন্ড থাকে সেটাকে শর্ট করা বা এটাকে এক্সপেন্ড করা মানে বড় করা দরকার নেই, আমাদের এটাকে ইউজ করব না। এবার দেখুন এইখানে দিয়েছে এক্সক্লুডেড ফ্রম ইমেজ, মানে আমরা কোনগুলোকে এক্সক্লুড করব, মানে বাদ দেব, মানে যাতে আমাদের ইমেজে এই ধরনের জিনিসগুলো না আসে। সেগুলো কি কি এখানে দেখুন লেখা রয়েছে। আগলি, এটাকে আমরা কাস্টমও করতে পারি, এখানে যেটা কাস্টমই রয়েছে এটাকে আমরা নান করতে পারি, কাস্টম করতে পারি। তো আমরা কাস্টমই থাক। কাস্টমে কি দেওয়া রয়েছে, আগলি রয়েছে, ডিফর্মড রয়েছে, নয়েজ রয়েছে। আগলি মানে কি, কুৎসিত, মানে কোনো খারাপ ছবি যেন না হয়। ডিফর্মড মানে কোনো ড্যামেজ বা এই ধরনের কোনো নয়েজই যেন না আসে, ব্লাডই যেন না আসে, ঠিক আছে, ডিস্ট্রাক্টেড যেন কিছু না আসে, আউট অফ ফোকাস এই ধরনের যেন কোনো কিছু না হয়, ব্যাড কি অ্যানাটমি যেন না হয়, এক্সট্রা লিম্পস যেন না আসে, ঠিক আছে। মানে এখানে কিছু জিনিস, এগুলো সব আমি তোমাদের দিয়ে দেবো। আমি কিছু এখানে ইয়ে করে রেখেছি, এইগুলো তোমরা ইউজ করবে যখন, তখন তোমরা দেখবে যে আমাদের ছবিটাকে আমরা খুব সুন্দর তৈরি করতে পারছি, মানে আমাদের ছবির আউটপুটটা খুব ভালো আসছে। আর বাদ বাকি যেগুলো আছে ইমেজ টু ইমেজ, মানে আমরা যদি এখানে একটা ইমেজ দিয়ে দিই, সেই ইমেজ থেকে কিন্তু ছবি তৈরি করে দেবে। আমরা ওটাতে যাচ্ছি না এখন, আমরা একটা কমেন্ড বা প্রম্পট আমরা এখানে তৈরি করলাম বা লিখলাম, এ কিউট কিউই ক্যাট ওয়ারিং এ অরেঞ্জ সার্ভাইভাল গিয়ার কোট ওয়াকিং ইন ডিপ স্নো ব্লু আইজ, মানে এর আইটা হবে কেমন দেখো। এখানে একটা ছবি, মানে এটা যখন আমরা লিখেছি তারপরে কিন্তু কমা দিয়েছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে স্টেপ বাই স্টেপ। তার মানে ওটাকে আমরা বিভক্ত করে দিচ্ছি যে এই পর্যন্ত এইটা, এরপরে এর কেমন হবে, ব্লু আইজ হবে, ব্লু আইজের পরে কমা দিয়ে দিয়েছে। এরপরে কেমন হবে, ওয়াকিং স্টিক, মানে হাতে একটা ওয়াকিং স্টিক রয়েছে। আচ্ছা, উইন্টার কালার টোন, এবারের কালার টোনটা কেমন হবে, গায়ের কালার হোক বা ব্যাকগ্রাউন্ড কালার হোক। আচ্ছা, ডেন্স স্নোফল, স্নোফলের আমরা পরিবেশটা তৈরি করে দিচ্ছি, যে ওয়েদার যেমন থাকবে সেই ওয়েদারটা কেমন হবে। আচ্ছা, পাইন ট্রি ফরেস্ট ব্যাকগ্রাউন্ডের কেমন থাকবে। আচ্ছা, ডেপথ অফ ফিল্ড, এর ফিল্ডের পজিশনটা, যে নিচেই যেখানটা হেঁটে চলবে সেই ফিল্ডটা কেমন থাকবে, হাই কন্ট্রাস্ট থাকবে আর এক্সট্রিমলি ডিটেলড থাকবে। তাহলে আমাদের এই যে জায়গাটা প্রম্পট, এই প্রম্পট ইঞ্জিনিয়ার কেন বলা হয় বুঝতে পেরেছেন। প্রম্পটটাকে লেখাটাই হচ্ছে সব থেকে মেন বিষয়। তারপরে আমাদের ছবি থেকে কি ধরনের জিনিসগুলো বাদ যাবে এটাও একটা বিষয়। আগলি মানে কুৎসিত জিনিস বাদ যাবে, ডিফর্মড কোনো জিনিস থাকবে না, নয়েজি জিনিস থাকবে না, ব্লারি থাকবে না ছবিতে, যাতে ছবিটা আরও পিউরিফাই হয়, পারফেক্ট হয়। গেল। এরপরে দেখো আমাদের এই সেকশনটা আমরা এখানে হাত দেবো না, এই জায়গাটা আমরা এইটুকু প্রথম স্টেজে, আজকে আমাদের প্রথম, তো আমরা সেই প্রথম ক্লাসে আমরা আগে
ন্যাচারালি প্রথম দিকে ক্লাসটা স্টেপ বাই স্টেপ শিখবো বেসিকে। এখানে একে বেসিক বা প্রফেশনাল বলে কিছু না, আমি তোমাদের পুরোপুরি শেখাচ্ছি, কিন্তু প্রথম যেভাবে তোমাদের বলছি এইভাবে তোমরা করবে। এটা করার পরে দেখো এখানে আমরা মডেলে যেটা সিলেক্ট করেছিলাম, স্টেবল ডিফিউশন 1.5 আছে, স্টেবল ডিফিউশন এক্সেল আছে, প্লেগ্রাউন্ড ভার্সন 2 আছে। আমরা স্টেবল ডিফিউশনটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখুন ইমেজ ডাইমেনশন, ইমেজের তোমার হচ্ছে যে আমরা দেখুন এইখানে যে ডাইমেনশনস যেটা থাকে, সেই ডাইমেনশনটা কী জিনিস, মানে আমরা যে এটাকে অ্যাকসেপ্ট রেশিও বলতে পারি, অ্যাসপেক্ট রেশিও বলতে পারি। অ্যাসপেক্ট রেশিওটা কী হয়, এখানে পিক্সেল দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। পিক্সেল দিয়ে কেন দেখানো হয়েছে, যেমন আমরা 1920 1080 ইউজ করি, এখানে যেমন 1024 ইন্টু 1024 1024 পিক্সেল দিয়েছে, ঠিক আছে। এখানে একটু কম বেশি দিয়ে করতে চাই 768 ইন্টু 512 করেছে, এখানে 512 640 384। আচ্ছা, এরপরে যদি আমরা আরও বেশিতে করতে চাই তাহলে কিন্তু আমাদের ওই 1920 1080 বা 2K বা 4K হাইয়েস্ট রেজুলেশনে যাওয়া, সেখানে কিন্তু আমাদের প্রফেশনাল প্ল্যানে যেতে হবে। যেহেতু আমরা ফ্রিতে করছি, আমাদের এই পজিশনে রাখা বা এই যদি আমরা আয়তক্ষেত্রের মতো রাখতে চাই ছবিগুলো, মানে 1920 1080 টাইপের সেগুলো, তাহলে আমাদের এক মিনিট। আরে ভাই ক্লাস করাচ্ছি রে, আর তোরা খেয়ে নে। তো দেখুন এরপরে আমরা কিন্তু এই যে দুটো সেকশন, এখানে আমাদের একটা রয়েছে হচ্ছে 1024 ইন্টু 1024, আর এখানে কিন্তু আরও আছে 512 640 348 384 640। আমরা যেরকম সেকশানে চাই 1080 1024 1024 সেটা স্কোয়ারে হবে, মানে চার কোণাতে 668 512 668 512 মানে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি 668 512 মানে হচ্ছে আমাদের, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ধরনের আয়তক্ষেত্রের আমাদের এগুলো হবে। তো আমরা আয়তক্ষেত্রে আমরা আগে চৌকো আকারে তৈরি করছি, তো চৌকো আকারে তৈরি করে আগে দেখি আমাদের কেমন আসে। আচ্ছা, এরপরে দেখি প্রম্পটস গাইডেন্স, আমরা যে প্রম্পটটা লিখেছি সেই প্রম্পটটা কেমন হবে। আচ্ছা এই আমি ক্লাস করাচ্ছি, এখানে বাইরে গিয়ে কথা বল, কথা বলিস না। তো এরপরে দেখুন এখানে প্রম্পট গাইডেন্স, এখানে প্রম্পটস গাইডেন্সগুলো দেওয়া আছে। এর হায়ার ভ্যালু, এখানে যদি আমরা বেশি ভ্যালুতে নিয়ে যাই, সবসময় মনে রাখতে হবে যদি আমরা দেখুন বেশিতে নিয়ে যাচ্ছি তখন এখানে কিন্তু একটা আমাদের প্রবলেম এখানে দেখাচ্ছে, হাই ভ্যালু ক্যান কজ ইমেজ টু কনফার্ম টু। এখানে তার মানে কি দেখাচ্ছে, আমাদের মেন এখানে রাখতে বলছে কি, এখানে দেখুন বলছেটা কি, হাই ভ্যালু ক্যান কজ, হাই ভ্যালু কি করতে কারণ হতে পারে কি, ইমেজ টু কনফার্ম to a prompt at the expense of to looks good, we recommend 7 to 10 instead। বলছে এখানে যদি আমরা বেশি মাত্রায় নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা যখন বেশি যাবে তখন কিন্তু আমাদের ইমেজের যে প্রম্পট হচ্ছে সেই প্রম্পটটা তো বেশি মাত্রায় আমাদের যে একটা করে ছবির জন্য যে একটা করে এরা কাটছিল, মানে একটা ইমেজের জন্য এখানে দেখা যাচ্ছে 3টে বা 4টে ইমেজের জায়গাও আমাদের খেয়ে নিতে পারে। দেখা যাচ্ছে আমরা দিনে 500টা ইমেজ জেনারেট করতে পারতাম, সেই জায়গাটায় এক্সপেন্সটা, আমাদের যে এক্সপেন্স হচ্ছে সেই এক্সপেন্সটা কিন্তু বেশি করে খাবে। মানে আমাদের যে জায়গাটা এখানে দিয়েছিল আমাদের একটা ইমেজ জন্য, ইমেজ জেনারেশনের জন্য যদি 7 to 10 ভিতরে রাখি এই ভ্যালুটা, তাহলে একটাই খাবে। যদি এর থেকে বেশি নিয়ে যাই তাহলে কিন্তু ছবি ভালো হবে ঠিকই, কিন্তু সেই মাত্রাটা, মানে আমাদের যে একটা ছবির যে মূল্য এরা ধার্য করেছিল যে পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু বেশি খাবে। তো আমি প্রথমে 10ই রেখে দিই। আচ্ছা, কোয়ালিটি অফ ডিটেলস, এখানে দেখুন যদি কোয়ালিটি অফ ডিটেলস আমরা রাখতে চাই, এখানে এরা রিকমেন্ড করে সব সময় যে 50 বা 50-এর নিচে। তো আমরা কিন্তু এখানে 100 পর্যন্ত আমরা রাখতে পারি, 100-র নিচে পর্যন্ত। যদি বেশি রাখি তো অবশ্যই টাইম বেশি নেবে। আমরা যদি বেশি রাখি তাহলে টাইম বেশি নেবে কিন্তু ছবিটা ভালো আসবে। কিন্তু আমরা এখানে 90, আমরা একটু কম করে দিই, 99 দিয়ে দিই এখানে। আচ্ছা, রিফাইনমেন্ট, এইখানে যদি আমরা বেশি এই জায়গাটা যদি নিয়ে যাই, মোটামুটি ধরে নেন এখানে আমরা 100 রেখে দিচ্ছি।
মানে ছবিটাকে ইমেজটাকে এনহ্যান্স করার জন্য, কোয়ালিটিটাকে ভালো করার জন্য, ঠিক আছে। রিফাইনমেন্টের আমাদের এই অপশানটা চুজ করতে হবে। এরপর আসছে সিড। সিড মানে কি, দেখুন এই যে ইমেজটা জেনারেট হয় বিভিন্ন ছবি থেকে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভারে যে ডেটাগুলো আছে, যখন আমরা এটাকে তৈরি করতে বললাম, এই এআই ইঞ্জিনটা কিন্তু থিঙ্কিং করা শুরু করে, চিন্তা করা শুরু করে যে আমি কিভাবে জেনারেট করব। সেই জেনারেটটা করতে গিয়ে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ছবি রিঅ্যারেঞ্জ করে সেই ছবিগুলো থেকে একটা মডিফিকেশান করে কিন্তু তৈরি করতে শুরু করে একটা ছবি। তখন যে সিড, এর যে কতগুলো সিড লাগবে, মানে কতবার ইমেজটাকে কনফিগার করবে, কতবার ইমেজটাকে তৈরি করবে নতুন ছবি তৈরি করার জন্য, সেটার জন্য কিন্তু এখানে সিডের আমরা কিন্তু রিকমেন্ডেশনে ফেলে দিচ্ছি। মানে এখানে আমরা এর উপরে ছেড়ে দিচ্ছি, আমরা নির্দিষ্টভাবে কোনো কিছু দিচ্ছি না। নির্দিষ্টভাবে দিলেও দিতে পারি, হ্যাঁ, যে এতবার এতগুলো ছবির পরে একটা ফাইনাল এখানে দিচ্ছে এদের রিকমেন্ডেশন অনুযায়ী, আমরা এটাকেই দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসছে আমাদের স্যাম্পলার মডিউল, ঠিক আছে, যে কোন মডিউলের উপরে একটা মডিউলে কিন্তু এক রকমের ছবি আসবে। তো আমরা যেহেতু এটা একটা ছবি আমরা তৈরি করছি, আমরা এটাকে ইলুরা এ মডেলে রাখছি। আমরা এখান থেকে সব মডেলে রাখতে পারবো, এই এলএমএস পর্যন্ত, এলএমএস এই পর্যন্ত, DPM2A এগুলো সম্বন্ধে আলোচনা করব পরে। আগে এর নিচেই যখনই আমরা যেতে যাব, এগুলো খুব হাই কনফিগার মডিউল, এইগুলো যেতে আমাদের ফ্রিতে করতে দেবে না। আমাদের এখানে ফ্রিতে যেটা করতে দেবে সেটা হচ্ছে DDIM থেকে শুরু করে LMS এই পর্যন্ত, এর মধ্যে থেকে আমরা করতে পারবো। তো আমরা এই ইলুআর এইটাকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, নাম্বার অফ ইমেজ, এখানে দেখুন 4টে পর্যন্ত ইমেজ আমরা ফ্রিতে একবারে তৈরি করতে পারবো, একবারে, মানে একবারে একটা প্রম্পট দিয়ে 4 রকমের ছবি। তো আমরা খুব ভালো ইমেজ জেনারেশনের জন্য আমরা একটা করলাম, যে করে দেখি আমাদের কি কন্ডিশনে যায়। এখানে আমরা 10 রেখেছি, এখানে 99 রেখেছি, এখানে 98 রেখেছি। আচ্ছা, এগুলোকে আমরা বেশিও দিতে পারি, কিন্তু অনেক টাইম নেবে। তো আমরা একটা ছবিতে আমরা ন্যাচারাল দিয়ে আমরা একটা শুরু করে দেখি কেমন হয়। তো এবার আমরা এই যে দেখুন বা সাইডে কোনার দিকে চলে আসছি। এখানে আমরা লেখা রয়েছে কি, আমাদের মোটামুটি প্রথম দিকে একটা ইমেজ জেনারেটর ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা রেডি। এইবার আমরা তৈরি করব একটা ইমেজ। এখানে দেখুন দেখাচ্ছে 500 ইমেজ জেনারেটেড ইন 24 আওয়ার্স, লাস্ট 24 আওয়ার্স। এখানে আমাদের এখনও 500খানা ইমেজ তৈরি করতে পারবো। তো আমরা এখন প্রথম জেনারেটটা শুরু করি। এখানে যখনই ক্লিক করব, দেখুন এখানে ইমেজ জেনারেশন শুরু হয়ে গেছে। এআই কিন্তু থিঙ্কিং শুরু করেছে এবং ইমেজ জেনারেট করা শুরু করে দিয়েছে। এই যে এখানে আমাদের দেখাচ্ছে যে কী ধরনের ইমেজটা এখানে আমাদের তৈরি হবে। এই যে এখানে সেকেন্ড উঠছে, এআই ইঞ্জিন আমাদের তৈরি করছে। দেখুন একটা ছবি এখানে তৈরি করে দিল। আচ্ছা, ছবিটা দেখেছেন? তাহলে আমি আগে যে এই একই প্রম্পট ইউজ করে আমি কিন্তু আগে একটা ছবি তৈরি করেছিলাম আমি নিজেই, এই যে ফ্রিল্যান্সার রতন লেখা রয়েছে, দেখুন সেখানে কিন্তু যে ছবিটা তৈরি হয়েছিল সেই ছবিটা কিন্তু একটু অন্যরকম ছিল, একটা রিয়েলিস্টিক ছিল। কিন্তু এখানে যেটা তৈরি করলাম এটা একটা ইলুস্ট্রেশন এসে গেল। এর কারণ হচ্ছে কি, আমরা কোনো ফিল্টারাইজেশন ইউজ করিনি। এবার যদি আমরা ফিল্টারাইজেশন ইউজ করি, হ্যাঁ, বা ফিল্টার স্টাইলকে যদি আমরা ইউজ করি, সেই ফিল্টারাইজেশন যদি আমরা ইউজ করতে যাই, এখন আমরা খুঁজবো যে এই যে আমি যে ফিল্টারাইজেশনটা ইউজ করেছিলাম, এই ফিল্টারাইজেশনটা, এটাকে যদি আমরা ইউজ করে আর একটা নতুন ছবি ক্রিয়েট করি, দেখুন নতুন ছবি একটা ক্রিয়েট করা শুরু করি, দেখুন এই যে একটা নতুন ছবি তৈরি করা শুরু করেছে। যা ছিল তাই আছে, আমাদের কোনো নো চেঞ্জ। এবার আমরা কি করলাম, একটা নতুন ছবি তৈরি করা শুরু করলাম। এখানে দেখুন একটা হয়ে গেছে, এখানে এক দেখাচ্ছে, আর একটা নতুন ছবি এখানে তৈরি করছে। দেখা যাক দেখি আমাদের এবার কেমন ছবি আসে। একটা ফিল্টারাইজেশন, যখনই ফিল্টারাইজেশন চেঞ্জ হবে, এই জায়গাগুলো আমরা একটু প্রম্পটের ভিতরে একটু এদিক ওদিক চেঞ্জ করব। আমাদের কাস্টমাইজেশন আমাদের নিজেদের বুঝে করতে হবে যে আমরা কি কাস্টমাইজ। এইবার দেখুন একটু পরিবর্তন এসে গেছে আগের থেকে, ঠিক আছে।
এইবার যখনই আমরা এটাকে রিয়েলিস্টিক ফটোতে নিয়ে আসি, এবার যদি আরেকটা ছবি তৈরি করি, দেখুন কেমন নিয়ে আসে। দেখি এবার কেমন হয়। এখানে একটু টাইম নিচ্ছে, কেননা এই দেখুন আজকে এখন আমাদের যে ছবিগুলো এরা তৈরি করছে সেই ছবিগুলো। আচ্ছা, এইখানে রিফাইনমেন্টে যদি আমরা একটু ইমেজটাকে একটু কম করে দিই, একটু কমিয়ে দিলাম এখানে, আর একটা ছবি আমরা জেনারেট করি, দেখি এবার আমাদের কেমন ছবি তৈরি করে দেয়। থিঙ্কিং ডিপেন্ড করবে এআই এর উপরে, এআই কেমন চিন্তা ভাবনা করছে। আমরা একই প্রম্পটের উপরে ইমেজ জেনারেট করছি, 3টে ছবি তৈরি হলো, দেখুন 3 রকম। এই যে এটা একটু ইলুস্ট্রেশন টাইপের ছবি হলো। এইবার দেখুন এসে গেছে একটু রিয়েলিস্টিক কোয়ালিটির ছবি। তাহলে আমাদের দেখেছেন এরা যেভাবে সবসময় বলে যে নর্মালের ভিতরে রাখলে পরে আমাদের ছবিগুলোর কোয়ালিটিটা একটু রিয়েলিস্টিক টাইপের, যখনই আমরা এটাকে হাই ভ্যালু প্রোভাইড করে দেবো না, তখন আমাদের কিন্তু ছবিগুলো, এগুলো কিন্তু কোনো খারাপ ছবি নয়, এগুলো একে বলে হচ্ছে আপনার ইলুস্ট্রেশন ছবি। ইলুস্ট্রেশন ছবিও কিন্তু প্রচুর দামে বিক্রি হয়। এই যে ইলুস্ট্রেশন, এটাও কিন্তু একটা হাই প্রোফাইল ইলুস্ট্রেশন হয়েছে। তাহলে আমরা একটা জিনিস কি এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ভ্যালুটাকে বাড়িয়ে দিই আমাদের ইলুস্ট্রেশন টাইপের ছবি দিচ্ছে। যদি এই রিফাইনমেন্টের ভ্যালুটাকে একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ছবিটা একটু রিয়েলিস্টিক দিচ্ছে। আচ্ছা, এইবার দেখুন আমরা একবারে একটা ছবি তৈরি করেছি, আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। আমরা যদি নিয়ে আসি এখানে 4টে ছবি একবারে তৈরি করব, এই যে এই জায়গাটায় একবারে শুধুমাত্র 4টে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ক্রিয়েট শুরু করলাম। দেখুন একবারে 4টে ছবি তৈরি হচ্ছে এখানে, 1 2 3 4। কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো যে একবারে 4টে ছবি নয়, একবারে একটা ছবি করে করলে ছবির যে কোয়ালিটি মেনটেনেন্সটা সেটা কিন্তু একটু বেশি ভালো হয়। তো সারাদিনে আমরা 500 ছবি জেনারেট করেও পারবো না, অতএব আমাদের চেষ্টা করতে হবে, আমরা প্রথম দিকে চেষ্টা করব একটু ভালো ভালো ছবি জেনারেট করার চেষ্টা করব। একটু এই যে ছবিগুলোর আমরা যেটা লিখেছি সেটা আমি আজকে যেভাবে তোমাদের শিখিয়ে দিলাম, এইটাকে তোমরা প্রত্যেকে চেষ্টা করবে বাড়িতে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি এভাবে প্রত্যেকে তৈরি করার। তৈরি করে কে কী ছবি তৈরি করলে সেই ছবিগুলো কিন্তু এর পরের দিন হোমওয়ার্ক থাকবে, আমাকে কিন্তু দেখাতে হবে যে কে কী ছবি তৈরি করলে। আমি কিন্তু প্রত্যেকের প্রোফাইলে গিয়ে দেখব যে কে কী ছবি তৈরি করেছো তোমরা। ঠিক আছে, এখানে আমাদের 4টে ছবি তৈরি হচ্ছে, একটু টাইম নিচ্ছে এখানে। 4টে ছবি একবারে তৈরি করছে তো একটু টাইম নিচ্ছে, দেখা যাক। এই দেখো 4টে ছবি তৈরি করে দিল, দেখো ছবিগুলোর কোয়ালিটি দেখো। আর সবাই একটু আনমিউট করো, একটু কথা বলো। হ্যালো। হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে এই ধরনের ছবি একটু যদি খেয়াল আমরা রাখুন। হাতে এঁকে তৈরি করতে যেতাম, তাহলে আমাদের কত টাইম লাগতো একটু বলুন তো, কত টাইম লাগতো। সেই তাহলে এআইতে আমাদের কাজ সুবিধা করে দিয়েছে কি দেয়নি? এখানে 4টে ছবি দিয়েছে দেখুন, 1 2 3 4টে, 4টে ছবি কিন্তু 4 রকমের, কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু মিল নেই। এইটার কোনোটা মাথায় টুপির সঙ্গে ইয়ে দিয়ে দিয়েছে, এটার হেঁটে বেড়াচ্ছে, এটার একটু আলাদা, এটা প্রত্যেকটা ছবি কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, এরপরে আমি যদি আর একটু ইসে চলে যাই, সেটা হচ্ছে আমরা 4 কোণা ছবি তৈরি করেছি, একটু মানে মিউট করেন। এখন আমরা একটু ওই 16:9 রেশিওতে একটু করে দেখি, ঠিক আছে? আপনাদের ফোনগুলোকে মিউট করেন। আচ্ছা, এবার একটা ছবি আমি তৈরি করছি এই ক্যাটাগরিতে, দেখুন এই যে 16:9 রেশিওতে হয়ে গেল। এই যে কোথা থেকে তৈরি করলাম, এই যে শুধুমাত্র ইমেজ ডাইমেনশনসটা আমরা আলাদা করলাম। 1024 করলে 4 কোণা আসছে। এই যে যে জায়গাটা আমরা করেছি 786 × 512, এর থেকে বেশি রেজুলেশনে নিতে গেলেই আমাদের কিন্তু এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে ছবিটা, দারুণ দুর্দান্ত হয়েছে। এইবার
এই ছবিটাকে আমি যদি এখান থেকে ডাউনলোড করতে চাই, এই যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড করলাম, দেখুন এই যে আমাদের ডাউনলোড হয়ে গেল। এই যে আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, এবার ওপেন হলো। দেখুন ছবিটা কেমন লাগছে। এই ছবিটাকে আমি আগের দিনও বলেছিলাম যে কিভাবে এটাকে আপ স্কেল করব। এমনিতেই তো ভালো লাগছে, এবার এই ছবিটাকে যদি আমরা আপ স্কেল করতে চাই তাহলে আমরা আগের দিন দেখিয়েছিলাম যে আমার যে সফটওয়্যারটা, এটা হচ্ছে গিগাপিক্সেল। এই গিগাপিক্সেল সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। সফটওয়্যারটা যখনই ওপেন হয়ে যাবে, এরপরে আমরা এই ছবিটাকে ধরে নিয়ে এসে এখানে আমরা আগে রেখে দিলাম। রাখার পর এই ছবিটাকে ধরে নিয়ে এসে আমরা এখানে ড্রপ করে দিলাম। দেখুন ছবিটা এবার কি করে কত সুন্দরভাবে এখানে আমাদের এই হচ্ছে অরিজিনাল ছবি হচ্ছে, এই যে দেখুন কত ফাটা ফাটা গোলা গোলা দেখাচ্ছে। বিড়ালের মুখের দিকে তাকান, যখনই আমরা এর ভিতরে দিয়েছি দেখেন কত সুন্দর ক্লিন করে দিয়েছে। যে ছবিটা আমাদের যে জায়গায় গোলা গোলা জায়গাটা ছিল সেই জায়গাটা কত সুন্দর ক্লিন করে দিয়েছে। আপ স্কেল করে এর ইয়েটাও 4K-তে নিয়ে চলে গেছে, 4608 পিক্সেল ইন্টু 3072 পিক্সেলে চলে গেছে। আচ্ছা এইবার আমরা আজকে একটু দেখে নিই যে এই যে রিসাইজের যে মডেলটা, দেখুন আমরা যে রিসাইজ করছি সেই মডেলটা এখানে আমরা স্কেল করছি কিসে, এইখানে হাইড আর উইথ দিয়েও আমরা করতে পারি, ওটাতে আমরা যাচ্ছি না। আমরা স্কেলে এখানে ন্যাচারালি থাকবে 0.5x 2x 4x 6x আর কাস্টম। আমরা এখানে যেহেতু এটাকে একটু নর্মাল ছিল সেহেতু আমরা এটাকে 6x করে দিয়েছি। আচ্ছা এআই মডেল এখানে বেশ অনেকগুলো মডেল দিয়েছে, এক একটা মডেলের কাজ এক এক রকমের। স্ট্যান্ডার্ড মডেল, লাইন্স মডেল, মানে এই রকমের যেগুলো ছবিগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা এই রকমের মডেলটাকে ইউজ করতে পারি। আর্ট, যেগুলো আর্ট থাকবে তার জন্য এই রকম হাই কোয়ালিটি, তার জন্য আমরা যে আফটার অ্যান্ড বিফোর কেমন ছিল এই যে এখন এই যে এরকম হয়ে যাবে। আচ্ছা র লেন্সের ক্ষেত্রে এই যে মানে ডাইরেক্ট ক্যামেরা থেকে যে ছবিগুলো তোলা হয় সেইগুলোকে সুন্দর করার জন্য এইটা। আচ্ছা ভেরি কম্প্রেসিভের ক্ষেত্রে যেগুলো খুব বাজে ছবি থাকে সেগুলোকে ভালো করার জন্য এটা। কিন্তু আমি তোমাদের একটা কথাই বলবো, সেটা হচ্ছে কি আমরা তৈরি করব কিসের, আমরা কিন্তু স্ট্যান্ডার্ডে রাখবো। স্ট্যান্ডার্ডটা এই কারণে স্ট্যান্ডার্ডে রাখবো, তার কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড যে এআই মডেলটা, এই এআই মডেলটা কিন্তু বেস্ট, যতগুলো আছে সব থেকে ভালো আউটপুট কিন্তু স্ট্যান্ডার্ড মডেলে দেয়। আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি, আমি সেটা তোমাদের বলছি। আচ্ছা এইবার এই জায়গাটা আমাদের বোঝার বিষয়। এই জায়গাটা হচ্ছে কি শার্পার নয়েজ, ছবিতে যদি কোনো নয়েজই থাকে, হ্যাঁ যদি এটাকে আমরা কমিয়ে দিই, এটা 55-এ আছে, দেখুন এটাকে যদি আমরা কমিয়ে দিই, এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু হেজি হেজি চলে আসে। আমি একটু জুম করে দেখাই, এইখানে কিন্তু ছোটো 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 দাগ 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 আছে, যেগুলো হচ্ছে খালি ওইভাবে দূরের থেকে আপনারা বুঝতে পারছেন না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু যখনই এটাকে আমি 57-58 নিয়ে গেলাম, ওই দাগ 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 অপশানগুলো কিন্তু একটু কমে গেল। হ্যাঁ নয়েজ যে অপশানটা থাকে সেই নয়েজগুলো কিন্তু কমে গেল। আচ্ছা যদি ছবিতে কোনো ব্লারই থাকে সেই ব্লারটাকে কমানোর জন্য আমি এটাকে সেটিং করে রেখেছি। মোটামুটি আপনারা এই সেটিংটা যদি ইউজ করেন মোটামুটি ভালো পাবেন। আর এরপরে ছবির উপর ডিপেন্ড করে আপনারা যখন কাজ করতে থাকবেন তখন কিন্তু নিজেরাই বুঝে যাবেন যে কোথায় আমরা আপ ডাউন করলে কি করলে। কম্পোজিশানে ফিক্স করার জন্য দেখা যাচ্ছে কোনো সময় চোখের যদি আমাদের একটু কম বেশি হয়, সেখানে আমরা দেখবো যে কোনটা টেনে কম বেশি হচ্ছে, এটাকে বেশি দিলে পরে একটু বেশি আমাদের মানে ঘোলাতে হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো একটু বেশি খেয়ে খেয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একটু কমে রাখলাম, 35-এ রেখে দিই। দেখা যাচ্ছে ছবি অনেক সময় বেশি ভালো করতে গিয়েও এইগুলো বেশি কন্ট্রাস্ট বা এইগুলো বেশি করে দিলেও আমাদের কিন্তু ছবিগুলো খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি ন্যাচারালি রাখছি। আচ্ছা এটা গেল। অ্যাডিশনালের মধ্যে দেখুন, অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরে একটা আছে ফেস রিকভারি। এটা আমাদের ফেস রিকভারির কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস যদি আমরা দেখি, এখানে যে ছবিটা তৈরি হয়েছে এটাকে যদি ফেস রিকভারি অপশানে ক্লিক করি, এখানে যে ছবিটা আমাদের দেবে যে আপ স্কেল হয়ে গেল, ফেস রিকভারি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জিনিসগুলো কিন্তু একটা মিশিয়ে দিচ্ছে। আমরা মানুষের যে ফেসগুলো হয় সেই ফেসের ক্ষেত্রে আমরা ফেস রিকভারি ইউজ করব, এইটাকে ন্যাচারালি রাখবো। আচ্ছা এরপরে গামা কারেকশান। গামা কারেকশান বলতে কি, অনেক সময় ইমেজে কিছু কিছু রেডিয়েশন টাইপের থাকে। রেডিয়েশন টাইপ বলতে কি, দেখা যাচ্ছে লাইটের একটু রেডিয়েশন ভাব, একটু বেশি নয়েজি, একটু বেশি রেডিয়েশন। এখনই বুঝতে পারবেন এই জায়গাটা দেখুন, এইখানটা একটা
ছোট একটা দুটো তিনটে ডট ডট দেখা যাচ্ছে, মানে একটু অন্য কালারের। যখনই আমি গামা রেডিয়েশনটাকে ভালো করে লক্ষ্য করেন এই জায়গাটা, যখনই আমি গামা রেডিয়েশনটা অন করছি দেখুন এই জায়গাটা একটু আগে যেমন ছিল আর এখন কেমন আছে দেখুন। এখন এই সাদাটা একটু বেড়ে গেছে। আমি আরও বড় করে দেখাই, এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে। যখনই আমি এটাকে ছোট করে দিলাম দেখুন এই জায়গাটা আগের থেকে কিন্তু একটু আরও বেশি, এই জায়গাটা যা আছে ঠিক আছে। যখনই আমি গামা রেডিয়েশনটা অন করছি তখন কিন্তু আরও বেশি এটাকে ডাইলুট করে আরও বেশি পরিমাণে এখানে ইয়ে করে দিচ্ছি। অতএব আমি গামা রেডিয়েশনটা এই ছবির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এইখানে আমি গামা রেডিয়েশনটা অন করার কোনো দরকার পড়বে না। আমি গামা রেডিয়েশনটা অফ করে দিলাম, তাহলে আমার ছবিটা কিন্তু একটা ভালো সুন্দর পজিশনে চলে আসলো। আমার আগে যে কন্ডিশনে ছবিটা ছিল ঘোলা ঘোলা ছবি, সেই ঘোলা ঘোলা ছবি থেকে এই দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি, বিড়ালের চোখ বা কান বা নাক, এই যে ইয়েটা, এই হচ্ছে অরিজিনাল ছবি। দেখুন কেমন বোঝা যাচ্ছে সম্পূর্ণরূপে, ঠিক আছে। বা যদি আমি আরও ভালো করে বুঝতে চাই দেখুন এই ছবিটা, এই যে এই হচ্ছে আগে ছিল, এটাকে যদি আমরা এআই দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেল। এই যে এই যে এই যে আর এই যে এই যে বোঝা গেল। এইবার ছবিটাকে আমরা সেভ করব, অপশানে গেলাম সেভ। এইখানে ফরম্যাটে সবসময় আমরা জেপিজে সিলেক্ট রাখবো, তার কারণ হচ্ছে জেপিজে ইজিরও আমরা তো যাবো না, জেপিইজি এই অপশানটাতেও যাবো না, জেপিজে ফরম্যাটে রাখবো। এটাকে ম্যাক্সিমাম কোয়ালিটিতে নিয়ে যাব। ফাইল নেম এখানে আপনারা আপনাদের মত মতো রাখতে পারেন। আমি যদি ফাইল নেম চেঞ্জ করতে চাই তাহলে আমি ফাইল নেম এখান থেকে কেটে এখান থেকে বাদ দিয়ে দিলাম, ব্যাক স্পেস চেপে ধরে ব্যাক স্পেস চেপে এটাকে কেটে বাদলাম। এবার আমি লিখলাম ক্যাট ওয়াকিং থ্রু স্নোফল, হয়ে গেল। ছবিটার নাম দিয়ে দিলাম। এরপরে আমরা ছবির কালার প্রোফাইলটা কেমন রাখবো, সব সময় মাথায় রাখবে আমি যেটা বলছি sRGB। কেন আমি অন্যগুলো বলছি না তার একটা বিশেষ কারণ আছে। তার কারণটা হচ্ছে আমরা মেনলি এই sRGB ফরম্যাটটা এমনই একটা ফরম্যাট, আমরা যে কোনো মার্কেট প্লেসে যে কোনো স্টক ওয়েবসাইটে আমরা ছবিগুলো আমাদের এইগুলো অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এই ছবিটাকে আমরা sRGBতে রেখে সেভ ডাইরেক্টরি কাস্টম, মানে আমি কোথায় সেভ করব, যদি আমি কাস্টমে রাখি সোর্সে রাখলে পরে যেখান থেকে ছবিটা আমরা নিয়েছি সেইখানেই সেভ হবে। আর যদি কাস্টমসে যাই, আমরা যে ফোল্ডারে রাখতে চাই কাস্টমসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কাস্টমসে থাকলো, এখানে এসে সেভ চেঞ্জে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি ডেস্কটপে রাখতে চাই আমরা ডেস্কটপ সিলেক্ট করতে পারি। যদি আমরা মনে করুন এখানে আমাদের আলাদা কোনো ফোল্ডার আছে, আমি এখানে ডেস্কটপেই রেখে দিলাম। ডেস্কটপে আমাদের যে ফোল্ডারগুলো আছে সেগুলো এখানে শো করবে, সেই ফোল্ডারে রাখতে চাইলে ফোল্ডারে রাখতে পারি। আমি নর্মাল ডেস্কটপে রাখছি, সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে সেভ করলাম। এইবার দেখুন আমার পিসি হচ্ছে খুবই হাই পারফরমেন্সের পিসি। আমার পিসিতে RTX 4060 Ti এর একটা গ্রাফিক্স কার্ড লাগানো রয়েছে, 32GB র্যাম রয়েছে, i7 এর 12 জেনারেশনের কে সিরিজের প্রসেসরের সব থেকে স্ট্যান্ডার্ড লেটেস্ট, যার জন্য আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মানে সেকেন্ডের ভিতরে আমার এটাকে আপ স্কেল হয়ে গেল। কিন্তু যদি আপনারা করতে যান আপনাদের যে পিসি থাকবে সেই পিসিতে কিন্তু মিনিমাম মানে কারো কারো পিসিতে আধা ঘন্টাও টাইম নিয়ে নিতে পারে। শুধুমাত্র এই যেটুকু আমার এখানে দেখলেন সেটা কিন্তু আপনার আধা ঘন্টাও নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো এই ছবিটা আমাদের সেভ হয়ে গেল। এই যে আমরা যখনই এই যে ফোল্ডার অপশানে ক্লিক করছি, এই যে এখানে রেডি হয়ে গেছে, আপ স্কেল হয়ে এখানে দেখাচ্ছে যে কত এক্সে আপ স্কেল হয়েছে, 6 এক্সে স্ট্যান্ডার্ড মডেলে হয়েছে। রিসেন্ট রেজুলেশন কত আছে, আগে ছিল হচ্ছে 768x512, আর এখন আমাদের হয়েছে 4608x3072x। এবার এইখানে আমাদের শো ইন ফোল্ডার, মানে আমাদের কোথায় গিয়ে সেভ হয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের শো ইন ফোল্ডারে এই যে আমাদের দেখাচ্ছে ছবিটা, ডাবল ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে দেখুন আগে যে ছবিটা দেখাচ্ছিল, আমি এবার চলে যাই দুটো ছবির কম্প্যারিজনে, তাহলে বুঝতে পারবেন। আগে আমরা যে ছবিটা সেভ করেছিলাম সেটা যদি ডাউনলোড অপশানে চলে আসি, এই যে ছবি, এই ছবিটা আগে আমরা সেভ করেছিলাম, দেখুন ছোট ছিল, কতটুকু ছোট। এটাকে যদি বড় করি তাহলে কিন্তু ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল, কিন্তু আমরা যেটা বর্তমানে করেছি সেটা হচ্ছে
এবার এটাকে যদি জুমও করি তাহলে দেখুন ফাটছে না। ছবির কোয়ালিটির কত পরিবর্তন হয়ে গেছে, ডিটেলিংয়ে কত পরিবর্তন হয়েছে, এটা কিন্তু ডিটেলে দেখুন, দেখেছেন? আর এইটা হচ্ছে আমাদের প্রথম ছবিটা, মানে যেটা হচ্ছে আমরা তৈরি করেছিলাম। এটা যদি ছবিগুলো আমরা ইয়ে করি দেখুন ফেটে যাচ্ছে। এইটা আর ওটার মধ্যে পার্থক্যটা তাহলে বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের। আমরা প্রথমে কি শিখলাম, এখানে অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম, এখান থেকে ছবি জেনারেট করা শিখলাম, ছবি জেনারেট করে এখান থেকে আপ স্কেল করাটাও শিখলাম, ঠিক আছে? পরে আমি আগে আপনারা ছবি তৈরি করুন, আপ স্কেলের জন্য যে সফটওয়্যারটা লাগবে সেটা পরে আমি কথা বলছি এটার বিষয় নিয়ে, ঠিক আছে? আর আরেকটা আমি আপনাদের গ্রুপে আজকে আমি একটা ওয়েবসাইট দিয়ে দেব, যারা প্রম্পট তৈরি করতে পারছেন না প্রম্পটের জন্য, ঠিক আছে? আমি ওখানে কিছু ফ্রিও ওখানে প্রম্পটও দিয়ে দেব। হ্যাঁ, সেটা হচ্ছে আমি এই যে মুন এআই, এখানে প্রম্পট কিনতে পারবেন আপনারা, প্রফেশনাল প্রম্পট, ঠিক আছে? এখান থেকে মানে একদম যখন আপনারা ফ্রিতে সব পেয়ে যাচ্ছেন, কিছু কিছু যদি প্রফেশনাল তৈরি করতে চান, এখানে দেখুন মিড জার্নির প্রম্পট আছে, ঠিক আছে? তারপরে এই যে প্লেগ্রাউন্ডের প্রম্পট আছে, এই যে প্লেগ্রাউন্ডের প্রম্পট, আপনারা যে প্লেগ্রাউন্ডে ইউজ করছেন, লিওনার্ডোর এআই এর প্রম্পট আছে, এখানে মিড জার্নির প্রম্পট আছে, এআই ইলাস্ট্রেশন আর্ট আছে, এখানে সব ক্যাটাগরিতে এখানে পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? যে প্রম্পটগুলো আছে এখান থেকে প্রম্পটগুলো সুন্দর সুন্দর ছবি প্রম্পট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রম্পট 49 রুপিস দাম আছে এর। এটা এই একদম এই রকমের যে এর যে প্রম্পটটা থাকবে, এখানে বাই নাও করার পরে আপনারা স্টেপ বাই স্টেপ পুরোপুরি যেমনভাবে ডিজিটাল ফাইল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে দেখুন এই যে প্লেগ্রাউন্ডে এর ছবিগুলো এখানে দিয়েছে, মানে প্রম্পটগুলো এখানে দেওয়া আছে, যে সুন্দর সুন্দর এই ধরনের প্রম্পট আপনারা তৈরি করতে চাইলে এইগুলো পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন। এটার লিঙ্কও আমি দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আজকে ক্লাস আমি আর লেন্দি টানছি না।